গ্রীষ্মকাল এখনো শুরু হয়নি, সবে বসন্ত চলছে। তবে এই বসন্তের পাতাঝরা মরশুমে বেশ কয়েকদিন ধরে রাজ্যের একাধিক জায়গায় কালবৈশাখীর দাপট। শুধু কালবৈশাখী ঝড় কিংবা বৃষ্টি নয়, সঙ্গে শিলাবৃষ্টিও। কখনো চন্দ্রকোনা, কখনো খড়গপুর, আবার কখনো দাঁতনের বিস্তীর্ণ এলাকায় শিলাবৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টির সঙ্গে ঝড় বৃষ্টির তাণ্ডব। স্বাভাবিকভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা চাষে। যে চাষই ভরসা সাধারণ মানুষের বার্ষিক রুটি রুজির, সেই চাষ কার্যত নষ্ট করে দিয়েছে বেশ কিছুক্ষণের শিলাবৃষ্টি। আমাদের 5 নম্বর আঙ্গুয়া গ্রাম পঞ্চায়েত 5 নম্বর অঞ্চল পলাশিয়া গ্রাম, আমাদের এই এলাকায় যে ধান জমি চাষ করেছিলাম লোন করে 8 বিঘা জমি আমি শ্রী রাধা গোবিন্দ দাস চাষ করেছিলাম। তার জন্য এত ক্ষতি হয়েছে যে শিলাবৃষ্টি 1 ঘন্টা ধরে প্রচুর শিলাবৃষ্টি এই এলাকায় আমাদের হয়েছে। ধান জমিতে কিছুই নেই, সব শেষ হয়ে গেছে। তার জন্য সরকারের কাছে আমাদের এই আবেদন করছি যাতে আমাদের এই শস্য বিমাটা পাওয়া যায়। 2 নম্বর কথা হচ্ছে, আমি 60,000 টাকা খরচ করে বা এই লোন করেছিলাম 60,000 টাকা, সেই টাকাটা যেন আমাদের ছাড় হয়, এর জন্য সরকারের কাছে আমরা আবেদন করছি। হাওয়া অফিসের পূর্বাভাস মতোই শুক্রবার দুপুর থেকে কালো মেঘে ঢেকে যায় গোটা আকাশ। বিকেল গড়াতে জেলার বিভিন্ন জায়গায় শুরু হয় বৃষ্টি। শুধু বৃষ্টি নয়, পশ্চিম মেদিনীপুরের বাংলা ওড়িশা সীমানা এলাকা দাঁতনের একাধিক জায়গায় ঝড় বৃষ্টি এবং সঙ্গে শিলাবৃষ্টিও হয়। স্বাভাবিকভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। প্রসঙ্গত, চলতি মরশুমে সাধারণ কৃষকেরা ব্যাপক ধান চাষ করেছেন। বিস্তীর্ণ এলাকায় হয়েছে এই চাষ। তবে শুক্রবার বিকেলে দাঁতন থানার একাধিক জায়গায় শিলাবৃষ্টির দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে বিঘার পর বিঘা ধান চাষের জমি। বড় বড় বরফের টুকরোর দাপটে ভেঙে গিয়েছে ধানের চারাগাছ। স্বাভাবিকভাবে এই মরশুমে ব্যাপক ক্ষতির আশঙ্কা কৃষকদের, যদিও সেই ক্ষতির পরিমাণ এখনও পরিমাপ করা সম্ভব হয়নি। আমাদের এখানে 8 ঘন্টা ধরে শিলাবৃষ্টি হয়েছে। একটা শিলা 100 গ্রাম থেকে 150 গ্রাম করে পড়েছে। ধানের ক্ষয়ক্ষতি প্রচুর হয়ে গেছে, ঘর দুয়ার ভেঙে গেছে, গাছপাতা সব নষ্ট হয়ে গেছে, গাছগুলোও ভেঙে নষ্ট হয়ে গেছে। তারপরে আমরা কি করে থাকবো? ধানের একদম কিছু নেই, ধান একদম পুরো ক্ষতি হয়ে গেছে, মাটির সঙ্গে মিশে গেছে। আমরা ধানের জন্য সরকার বাহাদুরের কাছে আবেদন চাইছি। শুক্রবার বিকেলে শুরু হয় ঝড় বৃষ্টি। ব্যাপক শিলাবৃষ্টিতে ক্ষতির মুখে পড়েছেন কৃষককুল। চলতি সপ্তাহের শুরুতে প্রবল ঝড় বৃষ্টির কারণে খড়গপুর, নারায়ণগড় সহ একাধিক জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এবার সপ্তাহের শেষেও একই অবস্থা। টানা 1 সপ্তাহ ধরে ঝড় বৃষ্টির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত চাষিরা। সবে ধান ধরার সময়ে নষ্ট গাছগুলি। 1 সপ্তাহে বিপর্যয়ের পর বিপর্যয়। শুধু তাই নয়, এদিন আঙ্গুয়া গ্রাম পঞ্চায়েতের একাধিক জায়গায় ভেঙে গিয়েছে গাছের ডাল। শিলাবৃষ্টিতে নষ্ট হয়েছে ধান গাছ। শুধু তাই নয়, বাড়ি ঘরেরও ক্ষতি হয়েছে। স্বাভাবিকভাবে এই মরশুমে ব্যাপক ধান চাষ করে চাষিরা কিছুটা আশার আলো দেখেছিলেন। সেখানেই সব আশা কার্যত হতাশায় পরিণত করেছে এই কালবৈশাখীর দাপট। শুধু বৃষ্টি নয়, বিভিন্ন জায়গায় চলেছে শিলাবৃষ্টির দাপট। ধান চাষের মাঠ সাদা বরফে ঢেকে গিয়েছে। স্বাভাবিকভাবে সরকারের দিকে তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষ। কিভাবে যোগাবেন সারা বছরের খাবার, সেই প্রশ্ন এখন সকলের মধ্যে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।